আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম গরম গরম পারফেক্ট একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। এটা কিন্তু অনেক সময় বাসায় তৈরি করলে সেই পিঠার মধ্যে হয় না। আর পিঠার ভেতরটা দেখলেই মনে হবে যে এখনই খেয়ে ফেলি। আর এত সুন্দর একটা কালার এসেছে, সেই সাথে আমি যখন পিঠাটা ভাঙছিলাম তখন পিঠার ভেতরের যে গুড়ের বা নারিকেলের একটা ফ্লেভার, সেটা আসলে বলার কিচ্ছু নেই। আপনারা যখনই পিঠাটা হাতে নেবেন বুঝতে পারবেন। রাস্তার পাড়ে বসে যেরকম পিঠাওয়ালা মামারা পিঠা তৈরি করে থাকেন বা খালারা পিঠা তৈরি করে থাকেন, ঠিক সেরকম পারফেক্ট একটা পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই আছেন পারফেক্ট রেসিপিটা জানেন না, যে কারণে তৈরি করতে পারেন না। আজকে পুরোটা রেসিপি জুড়ে থাকলে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন। আমি এখানে গুড় নিয়েছি, আর অবশ্যই খেজুরের গুড়টা নেওয়ার জন্য ট্রাই করবেন। আমি গ্রেট করে নিয়েছি, সেই সাথে নারিকেল কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করে নারিকেলটাকে কুচি করে নিতে পারেন। আর পিঠা তৈরি করার জন্য এরকম সিলভারের যে বাটিগুলো আছে, আমি সেটার মধ্যেই পিঠাটা তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন। সেই সাথে লাগছে সাদা কাপড়, সুতি বা নেটের যে কোনো ধরনের কাপড়, তবে পাতলা একটা কাপড় নিতে হবে। আগে আমি সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। ভাপানোর জন্য এরকম একটা হাঁড়ি লাগবে। এখন বাজারে কিন্তু সরা পাওয়া যায়, আপনারা নর্মাল ভাতের পাতিলেও সরাটা দিয়ে সেমভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। অনেকে আছে পানির কলসির মধ্যে পিঠা তৈরি করে, তবে আমার কাছে সেটা অনেক রিস্ক মনে হয়। আমি এই হাঁড়িটা কিনে নিয়েছিলাম মাত্র 120 টাকা দিয়ে। তো আপনারাও চাইলে কিন্তু এই হাঁড়িটা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি বলতে হাঁড়িটা একদম আধা হাঁড়ি পর্যন্ত পানি দিয়ে চুলার জালটা অন করে দিয়েছি। পানিটা খুব সুন্দরভাবে বলক উঠে আসুক। আর এই যে পিঠা তৈরি করার জন্য এই টাইপের সাজ কিন্তু আমার কাছে আছে, মানে ছোট্ট সরা। এখন প্রসেস করব পিঠা তৈরি করার জন্য যে চালের গুঁড়াটা, এটা মেইন একটা পার্ট। এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করবেন। এটা যতটা পারফেক্টলি করতে পারবেন আপনার পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। একটু দানা দানা ভাব থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো নেবেন। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে ভেজানো চালের গুঁড়োটাই ব্যবহার করছি। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আস্তে আস্তে আলতো হাতে একটু মেখে নিতে হবে। আর এই মাখানোটা যত পারফেক্ট হবে আপনার ভাপা পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর আর পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম, অল্প অল্প করে পানি দিচ্ছিলাম বারবার। তো আমি হাতের মুঠিতে করে জাস্ট উঠিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। আমার প্রায় এখানে 1 কাপের মতো পানি লেগেছে এই পিঠার যে গুঁড়োটা আছে এটা রেডি করার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা কনসিস্টেন্সিটা ঠিক কেমন পর্যায়ের হবে। একদম দলা পেকে যাবে, তবে খুব বেশি ভিজে যাবে না, এরকম থাকবে ব্যাপারটা। তো আমি হাতের মুঠিতে নিয়ে এই যে মুঠো করছিলাম, তারপর জাস্ট একটু প্রেস করলেই ভেঙে যাবে, এরকম একটা পর্যায়ে রেখে দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। তো আমি এখানে যে বাঁশের যে চালনিগুলি পাওয়া যায়, এটার ছিদ্রটা একটু বড় বড় হয়, এটা দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টিলের যে স্ট্রেনারগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। এই টিপসগুলো যদি একটু ফলো করে আপনারা পিঠাগুলো তৈরি করেন, আপনাদের পিঠাগুলো কিন্তু রাস্তার পাড়ে যে মাটির চুলায় বানায় ঠিক সেই রকমই হবে। খেতে তো ভীষণ মজার হয়ে থাকে। তো আমার সবগুলো চালের গুঁড়ো কিন্তু চালনি দিয়ে চালা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম দানা দানা একটা টেক্সচার চলে এসেছে। এখন চলুন তো পিঠা কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা একটু দেখিয়ে দেই। এই প্রসেসগুলো একদম মেইন প্রসেস, তবে পিঠা বানানোর প্রসেসটা আমরা অনেকেই জানি কিভাবে বানাতে হয়। যারা নতুন আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। আমি প্রথমে পিঠা বানানোর যে সাজ বা বাটিটা আছে সেটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মোটা করে চালের গুঁড়োটা দিয়েছি। তারপর একটু বেশি করে গুড় দিলাম, এরপর নারিকেল দিলাম। দোকানে যে পিঠা বিক্রি করে সেইখানের পিঠায় তেমন একটা গুড় থাকে না, চালের গুঁড়োটাও খুব বেশি দেয়া হয় না, বা নারিকেলটাও খুবই কম দেয়। তো ওপর থেকে আমি আবারও কিছু চালের গুঁড়ো দিয়ে এরপর যে নেটের কাপড়টা আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজিয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তা না হলে পিঠাতে ভাপ উঠবে না আর পিঠাটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি প্রথমেই একটা পিঠে দিয়ে দিলাম। আর কিভাবে পিঠাটা দিলাম সেটা তো দেখলেনই আপনারা। ওপর থেকে আমি বাটিটা উঠিয়ে ফেলে এখন কাপড় দিয়ে চারপাশ থেকে আমি ঢেকে দেব।
তারপর হচ্ছে আবার উপরে সরা দিয়ে ঢেকে দেব। মাত্র কয়েক মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যায়। অন্য একটা পিঠা রেডি করতে করতে আমার এই পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো একটু সাবধানতার সাথে কাজটা করবেন, কারণ গরম একটা ভাপ আসে নিচ থেকে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো একই রকম প্রসেস করে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে ফেলবো। তো এই ঢাকনাটা দিয়ে বা এই যে বাটিটা দিয়ে পিঠাটা দিচ্ছিলাম, তো এটা দেওয়ার সাথে সাথেই একটু হাতটা আর কি গরম গরম একটা ভাব চলে আসে, ওটা গরম হয়ে যায়। তো এখন আমি হচ্ছে সরার মতো যে সাজটা আছে সেটার মধ্যে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি। তো একই রকম প্রসেস করে আমি প্রথমে চালের গুঁড়ো দিয়েছি, তারপর একটু বেশি করে গুড় দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি নারিকেল কোড়া দিয়ে দেব, তারপর উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দেব। তো এইভাবে লেয়ারে লেয়ারে করে সুন্দরভাবে হচ্ছে গুঁড়া, তারপরে গুড়, নারিকেল, আবার চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে ফেলতে হবে। তো ভাপা পিঠা সহ বিভিন্ন পিঠার রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে, আপনারা জাস্ট আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, ভিজিট করলেই পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার কিন্তু আরও একটা পিঠা তৈরি হয়ে গেছে। তো আমি একটা একটা করে সবগুলো পিঠাই এখন সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নেব। আর এই পিঠাগুলো এত বেশি মজার হয় খেতে, যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভাপা পিঠা গরম গরম থাকতে একরকম টেস্ট, তারপর হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে এটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো শেষ হয়ে গেছে। আমি সুন্দর করে একটা মাটির প্লেটের মধ্যে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। আর মাটির প্লেটে পিঠাগুলো সাজালে মনে হয় বাঙালি বাঙালি একটা ফিল চলে আসে, খুবই ভালো লাগে, দেখতেও যেমন খুব সুন্দর লাগে আর খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই পিঠা হচ্ছে 6টা পিঠা আমি ডেলিভারির জন্য পাঠিয়ে দেব, আর বাকি যে পিঠাগুলো পরবর্তীতে তৈরি করব সেগুলো হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। তো আমি একটা প্লেটে সুন্দরভাবে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একদম মনে হচ্ছে দোকান থেকে যে আমরা পিঠা কিনে আনি ঠিক সেই রকমই হয়েছে। আর মাশাল্লাহ পিঠাটা খেতে এত এত বেশি মজার হয়, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার টিপসগুলো ফলো করে, তাহলে কখনো আপনাদের পিঠা নষ্ট হবে না বা আপনারা বানাতে ব্যর্থ হবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতো আমার প্রিয় ভিউয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলটি আজকে ভিজিট করেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা প্রতিনিয়ত কাজটি করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।